রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে বৈঠক করলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও আন্দোলনরত অশিক্ষক কর্মীরা। যদিও কতদিনে এই অচলাবস্থা পুরোপুরি কাটবে তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই মত উভয় পক্ষের। প্রসঙ্গত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন ডাগের সাসপেনশন ঘিরে এই অচলাবস্থার সূত্রপাত। এই পদক্ষেপের পরই উপাচার্যের সাথে সরাসরি বিরোধ তৈরি হয় তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীদের। দীর্ঘদিন ধরে অবস্থানে বসে রয়েছেন তারা, যার জেরে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে সচল করতে বুধবার পাল্টা অবস্থানে বসে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতি। বৃহস্পতিবার উভয় পক্ষ আলোচনায় বসে। বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সম্পাদক ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, আলোচনা সার্থক হয়েছে। কোন কোন জায়গায় সমস্যা আছে তা নিয়ে বিস্তারিত কথা বলেছেন তারা। অশিক্ষক কর্মীরা সময় চেয়েছেন, তারা দ্রুত সমস্যার সমাধান করবেন বলে কথা দিয়েছেন, যাকে ঘিরে আশাবাদী আধিকারিক সমিতি। যারা অশিক্ষক কর্মচারীরা আছেন, আমাদের সহকর্মী যারা, তারা এসেছিলেন, তাদের সাথে এই ঘরে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা সমস্যার কথাগুলো শুনলেন এবং তারাও সেটা জানেন। তারা আমাদের কাছে যেসব জরুরি পরিষেবাগুলো চালু না করলে ছাত্ররা সমস্যায় পড়তে পারেন বা পড়ছেন, তারা একটু সময় চেয়েছেন। তারা আমাদের কথা দিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা আবার সচল হতে যাচ্ছে? সেটা তো আমরা সবাই এটাই আমরা আশাবাদী, সেই আশায় আমরা অবস্থানে আছি আর কি। নিশ্চয়ই তখন তারা যখন আমাদের অশিক্ষক কর্মচারীরা উদ্যোগ নিয়েছেন, নিশ্চয়ই আমরা আশা রাখছি এটা সচল হবে। আজকে আলোচনা আমরা বললাম যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, ওনারা ঠিক আছে, ওনারা বলছেন আমরা একটু আলোচনা করে আমরা ইতিমধ্যে আমরা জানিয়ে দিব। আমরা পূর্ণ পরিষেবা এবং জরুরি পরিষেবা চালু করার জন্য ওনারা সদর্থক ভূমিকা পালন করবেন, এটাই আমাদের জানিয়েছে। অপরদিকে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন, আধিকারিকরা তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের জন্য উপাচার্যকে চিঠি দিয়েছিলেন, কিন্তু উপাচার্য তাতে কর্ণপাত করছেন না বলে আধিকারিকরা পিন ডাউন করেছেন। উপাচার্য দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আসছেন না, প্রশ্ন তুলেছেন তারা। এদিনের আলোচনায় আধিকারিকরা উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছেন বলে দাবি সুমিত বাবুর। এসেছেন যে আপনারা জানেন তপন নাগের সাসপেনশন ওনারা প্রত্যাহার করছেন না। তো ওনারা প্রত্যাহারের জন্য আধিকারিকরা মিলে সকলে একটা চিঠি লিখেছিলেন এবং সকলেই বলেছিল যেন তপন নাগের সাসপেনশনটা তুলে নেওয়া হয়, যেহেতু অবৈধ সাসপেনশন ওটা সাসপেন্ড করা হয়েছিল। সেই জন্য ভিসিকে ওনারা চাপ দিয়েছিলেন যে সাসপেনশনটা তুলে নেওয়ার জন্য এবং ইউনিভার্সিটি যেন সচল থাকে। কিন্তু কোনো রকমভাবে ভিসি কর্ণপাত করছে না বলে হয়তো ওনারা ভিসির বিরুদ্ধে গিয়ে এটা হচ্ছে ওনারাও পেন ডাউন করেছেন। এটা হয়তো ওনারা ওদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো ওই জন্য হয়তো ওনারা অবস্থান বিক্ষোভে বসেছে। তো এখন বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে ভিসি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে নেই, ওনাকে তো কোনো রকমভাবে কিছু করা হয়নি। ওনাকে না আমরা আটকেছি, না আমরা আসতে বারণ করেছি, না উনি কেন আসছেন না, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। উনি তো এতদিন ধরে তো সাসপেনশন থাকে না, একটা তো ইনকোয়ারি কমিটি বসবে, সেখানে একটা তো নির্দেশ আসবে, এগুলো তো কিছুই তো করছেন না। এটা কি ইচ্ছাকৃতভাবেই কি উনি করছেন, এটাই আমরা জানতে চাই। হ্যাঁ, সেটা তো কোনো কাজই করছে না সেই ইনকোয়ারি কমিটি। আপনারা তো প্রশ্ন করবেন ওখানে গিয়ে, বলুন যে কোনো ইনকোয়ারি কমিটি কিছু হয়েছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি।